গত পর্বে আমরা ফুটার সেকশনটা ডিজাইন করেছিলাম, ফুটার কম্পোনেন্ট তৈরি করেছিলাম। আজ আমরা পুরো ল্যান্ডিং পেজটি তৈরি করব। আমাদের এই যে ল্যান্ডিং পেজ আছে, এই পুরো ল্যান্ডিং ইউআইটি আমরা আজকে ডিজাইন করব। সো সরাসরি আমরা কোডে চলে যাচ্ছি। কোডে এসে আমরা আমাদের যে Vue.js এর কম্পোনেন্ট আছে, অলরেডি আমাদের ওয়েলকাম কম্পোনেন্ট নামে একটি কম্পোনেন্ট আছে। আমরা এই কম্পোনেন্টের ভিতরেই আমাদের নতুন ডিজাইনের কাজ শুরু করব। শুরু করার জন্য এখানে যে আগের কোড ছিল সেগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে ডিভ, এই ডিভের ভিতরে আমি একটা আইডি নিব। আইডি থাকবে লিঙ্ক। এই সিএসএস গুলো আমি পরে অ্যাড করব, আগে আমি পুরো HTML এর স্ট্রাকচারগুলো অ্যাড করে নিচ্ছি। দেন লিঙ্কের ভিতরে এসে আরেকটি ডিভ নিব, আরেকটি ডিভের ক্লাস নাম দেব ওয়েলকাম এবং একটি আইডি দিব ব্যানার। এটার মধ্যে আমরা আবার আরেকটি ডিভ নিব, ক্লাস নিব ডিভের টেক্সট সেন্টার। টেক্সট সেন্টারের ভিতরে দিব th1, সেখানে দিব হচ্ছে একটি অ্যাপের স্লোগানটি আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে। এই স্লোগানটি থাকবে আমাদের একটি, এটি হচ্ছে আমাদের ফার্স্ট স্লোগান। এরপরে আরেকটি পি ট্যাগের ভিতরে ছোট যে স্লোগানটি ছিল, যে হেডলাইন, সেই হেডলাইনটি এখানে আমরা দিয়ে দিব। এই হেডলাইনটি আমরা দিব এখানে। এই পি ট্যাগের একটি আমরা ক্লাস অ্যাড করে দিব, ক্লাস লিড নামে একটি ক্লাস দিলাম এবং পুরোপুরি এই ডিপটি শেষ। ওয়েলকাম ব্যানারের নিচে আসবো আমরা। ওয়েলকাম ব্যানারের নিচে এসে এখানে আমরা নতুন আরেকটি সেকশন নিব। যেই সেকশনটি হচ্ছে যে আমাদের এই যে সার্কেলগুলা রাউন্ডিং হচ্ছে, এই সার্কেলগুলোর জন্য নতুন আরেকটি সেকশনের ভিতরে আমরা আরো কিছু HTML লিখব। স্কোয়ারের ভিতরে আমরা নিব ইউএল এর ভিতরে আমরা দিব এলআই। এখানে আমরা বেশ কয়েকটা এলআই দিব, 4 5, আমরা এখানে 5টা এলআই দিব। স্কোয়ারের যে সেকশন ডিভ, এই ডিভের নিচে এসে আরেকটি সেকশন নিব আমরা। এই সেকশনটি হবে এর ক্লাস দিব সার্কেল। এই সার্কেলের ভিতরে ইউএল এর ভিতরে আরো 5টি এলআই থাকবে, HTML এলিমেন্ট এগুলো দিয়ে দিলাম। আমাদের এটিকে বিল্ড করা আছে, এটি বিল্ড হচ্ছে। এখানে আমরা যখনই কোনো কিছু চেঞ্জ হবে এবং সেভ দিব, সেগুলো বিল্ড হবে। রিফ্রেশ দিলাম। এখন দেখেন যে আমাদের এইখানে যে আগের লেখাগুলো ছিল সেগুলো চলে গেছে এবং এখানে আমাদের যে এলআইগুলো আমরা অ্যাড করছি সেই এলআইগুলো এখানে চলে আসছে। তো আমরা এখন এই এলআই এইগুলোর জন্য আমরা এখন CSS লিখব। আমি আবার এই style.css এ চলে আসলাম। style.css এ এসে উপরের দিকে এখানে আমরা CSS লিখব। এখানে আমরা যে HTML গুলো লিখলাম সেই ক্লাসগুলোর এখন CSS আমরা লিখব। তো সরাসরি আমরা এখানে প্রথম আমাদের যে আইডি ছিল একটা ব্যানার, সেই আইডির কিছু CSS আমরা লিখব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এর ভিতরে থাকবে হ্যাশ ff5722, আবার হ্যাশ ffc107, পজিশন থাকবে রিলেটিভ, হাইট 90 VH, ওভারফ্লো থাকবে হিডেন এবং একটি ফন্ট ফ্যামিলি অ্যাড করব। ফন্ট ফ্যামিলি সান্স সেরিফ, প্যাডিং টপ 5% এবং একটি কালার অ্যাড করব, কালার হোয়াইট। এখন এগুলো CSS অ্যাড করার পর আমরা যদি আরও CSS আমাদের অ্যাড করতে হবে, জাস্ট এটুকু অ্যাড করে আমরা একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলে দেখেন যে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু চলে আসছে। তো এখন আমাদের আরও যে এলআই ইউএল ছিল এগুলার CSS আমরা অ্যাড করব। ফার্স্ট আমাদের যে একটি h1 ছিল, h1 এর একটি CSS অ্যাড করব, কালার হোয়াইট। এরপরে পি এরও কালার হোয়াইট। এরপরে স্কোয়ার যে ক্লাসটি আমরা নিয়েছিলাম, স্কোয়ার ক্লাসের CSS আমরা অ্যাড করব, স্কোয়ার